হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব মটর পনিরের একটা রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে পনিরগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। তারপর এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে এগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুরা, পনিরগুলো ভাজার জন্য এখানে নিয়ে নিতে হবে সর্ষের তেল। আর যদি তোমরা ভাবো যে এখানে সাদা তেল ইউজ করব, তোমরা সেটাও করতে পারো। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এখন আমরা পনিরগুলো ভেজে নিচ্ছি। তো পনিরগুলো যাতে ভেঙে না যায় সেজন্য খুব আলতো করে খুন্তি দিয়ে এপিট ওপিট করে নিতে হবে আর দু দিকটায় ভালো করে ভেজে নিতে হবে। তো এখন দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে। প্রথমে পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে আমরা তুলে রাখছি। তো সমস্ত পনিরগুলো তুলে রাখা হয়ে গেছে। তো এখন রান্নাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে এখন সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখানে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমরা আর বাকি কী মশলা দিই সেটা এখন রেডি করে নেব। তো বন্ধুরা দেখো, এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা। তো এখন এই সমস্ত মশলাগুলো দিয়ে এগুলোকে ভালো করে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে পেঁয়াজগুলো বেশ ভালোভাবেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো টমেটোগুলো আগের থেকেই কেটে রাখা ছিল। আর এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। তো লঙ্কার পরিমাণটা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে। তো আমরা ঝাল কম খাই, সেজন্য আমরা এখানে একটা লঙ্কা দিয়েছি। তো বন্ধুরা, এখন এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে মশলাটা মিক্সিং জারের মধ্যে পেস্ট বানানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম আর মটরশুঁটি। তো বন্ধুরা, এখন এই ক্যাপসিকাম আর মটরশুঁটিটাকে দিয়ে এখন আবারও আমরা খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে এটার সাথে কষে নেব। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আন্দাজ মতো নুন। তো নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। আর এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। এরপর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ স্বাদ মতো চিনি। তো চিনিটা তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতো দিও। আর এরপর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো এই সমস্ত মশলাগুলো দিয়ে এখন খুব ভালো করে এটাকে কষে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নাটার স্বাদ ভালো হবে। তো বন্ধুরা, এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এটা আমরা যাতে একটু সেদ্ধ হয় মটরগুলো, তো সেই জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তো জলটা খুব একটা বেশি দেবার দরকার নেই, কারণ মটরশুঁটি এমনিতেই নরম হয়। তো সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে এখন এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, মটরগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা দেওয়ার পর আবার আমরা ফিরে এলাম। তো দেখো বন্ধুরা, মটরগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পোস্ত বাটা। তো এই পোস্ত বাটাটা দিলে এই মটর পনিরের স্বাদটা কিন্তু দারুণ হয়। পোস্ত ছাড়া মটর পনির কিন্তু আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এইভাবে পোস্ত দিয়ে মটর পনির বানিয়ে একবার দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা রুটি পরোটা বা ভাত সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, পোস্তটা দিয়ে সামান্য একটু ফুটিয়ে তারপরে আমরা গ্যাসটা অফ করে দেবো। আর এর মধ্যে এখন দিয়ে দেবো পনিরগুলো। তো পনিরগুলো দিয়ে কিন্তু আমরা আর এটাকে ফোটাবো না। তো এখন পনিরগুলো দিয়ে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিতে হবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থেকো। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো চলো বন্ধুরা, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।